দর্শক, এই যে সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি এখনো চলমান রয়েছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। সাম্য তো ছাত্রদল নেতা ছিলেন, তার এই করুণ মৃত্যুতে কি বলা হচ্ছে, কি বলছে ছাত্র নেতারা? সাম্য হত্যার প্রতিবাদে যে ছাত্রদলের যে বিসির বাসভবনের সামনে সমাবেশ করছিল ছাত্রদল, সেই প্রোগ্রাম অনুষ্ঠানটি কিন্তু ছাত্রদলের যে কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়েছে। তিনি যেটি বলেছেন যে সামনের দিনের যে রাজপথ, সেই রাজপথ ছাত্রদলের দখলে থাকবে, এমন হুঁশিয়ারি কিন্তু তিনি দিয়েছেন। পাশাপাশি যেটি পুনরায় আবার দাবি করেছেন যে সাম্য হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস কিন্তু নিরাপদ রাখার দায়িত্ব প্রক্টর এবং উপাচার্য, তাদের কিন্তু এই দায়িত্বটি পালন করতে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাশাপাশি তাদের যে পদত্যাগের দাবি, সেই পদত্যাগের দাবিটিও কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু এটি বলেছেন। সকাল 11টা থেকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে এসে জড়ো হতে শুরু করেন এবং নানা স্লোগানে কিন্তু তারা এই বাসভবনের সামনে মুখরিত করে রাখেন এবং একে একে যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু কথা বলেছেন। সবশেষ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি একটি বিষয় স্পষ্ট করে ছাত্র শিবিরের উপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরাসরি তিনি এভাবে বলেছেন যে একটি গুপ্ত সংগঠন, তারা নানা অপপ্রচার চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সেটি বলছেন যে ছাত্রদল সাম্য হত্যার সাথে যুবদলের একজন নেতা জড়িত এমন অভিযোগ এনে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। সেই অপপ্রচারটি কিন্তু শিবিরকে উদ্দেশ্য করেই তিনি বলেছেন যে তারাই এটি করেছেন এবং পাশাপাশি এও বলেছেন যে 71-এর যে পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তির একটি অংশ কিন্তু এই অপপ্রচারে লিপ্ত। এর আগে জানেন যে সাম্য হত্যায় জড়িত সন্দেহে পুলিশ, শাহবাগ থানা পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে এবং আদালতে তোলা হলে তাদেরকে কিন্তু জেল হাজতে প্রেরণ করা হয়। এই মুহূর্তে বিসি চত্বরের সামনে প্রোগ্রামটি শেষ হয়েছে এবং ছাত্রলীগের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে যাচ্ছেন এবং কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখনও এইখানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা এই স্থলটি ত্যাগ করবেন। তবে তাদের যে এই রাজপথ দখলের যে বিষয়টি বারবার উঠে এসেছে, তারা সেটি স্পষ্ট করে বলেছেন যে আগামীতে ছাত্রদলের হাতেই এই রাজধানীর রাজপথগুলো তাদের হাতেই দখলে থাকবে, এমনটি কিন্তু তিনি সুস্পষ্ট বার্তা দিয়েছেন এবং উপাচার্য এবং প্রক্টরকে কিন্তু সম্মান রেখেই বলেছেন তারা যেন এই অপরাধীদের গ্রেপ্তার করতে ক্যাম্পাস থেকে সহযোগিতা করেন, সেই বিষয়টিও কিন্তু তারা বলেছেন। অপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।